মায়েরা আজ শারদ পূর্ণিমার চাঁদ সেবা দিলেন তার সুজ্যোতি নিয়ে, ফুল্ল মল্লিকা মালতী যদি সেবা দিলেন সুগন্ধ নিয়ে, মাতাল ভোমরা সেবা দিলেন গুনগুন স্বরে নিয়ে। আর গোবিন্দের রাঙাচরণ আরেকে কেমন কিভাবে সেবা দিচ্ছে মা? আজ হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, শ্যামমোহন মদন মাতিরে মাতিরে মাতিরে। এবার হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, শ্যামমোহন মদন মাতিরে 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 মাতিরে। বাবা মদন মোহন মদন মাতি, মদন মোহন মদন মাতি, পূর্ব প্রতিশ্রুত হিরি রাতি, প্রতিশ্রুত হিরি রাতি, পূর্ব প্রতিশ্রুত আজ শারদ পূর্ণিমা রাতি, তাই হরি 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 শারদ পূর্ণিমা রাতি মদন মোহন মদন মাতি, মদন মোহন মদন মাতি, মদন ও মাইরা। আজকে গোবিন্দের রাঙাচরণের এরা তো সবাই সেবা দিচ্ছেন, আপনারা তো ব্যাপারটা বুঝতে পারছেন তাই না? আপনারা যদি না সেবা দেন একটা কেমন কেমন লাগে না, দুঃখ লাগে না গোবিন্দের, তাই না? হরি বল হরি বল। আপনারা কি দিয়ে সেবা দেবেন মা? অপরাধে নেবেন না। বাবারা কি দিয়ে সেবা দেবেন? আচ্ছা বাবারা বলেন তো দেখি। ও বাবা কি দিয়ে সেবা দেবেন? সঙ্গে কিছু এনেছেন? হ্যাঁ সঙ্গে কিছু এনেছেন বাবা? আনেননি তাই তো? এনেছেন? হ্যাঁ মায়েরা কিছু সঙ্গে এনেছেন? হ্যাঁ আনা হয়নি? আমি বলবো এনেছেন, আমি বলবো এনেছেন, আনেননি? আমি যদি প্রমাণ করে দিতে পারি মা, সঙ্গে নিয়ে এসেছেন দুটি বাহু, চরণ নিয়ে এসেছি, পরিবাসনে এসেছি, নয়নে সেবা দেব নয়নে মেলে। আর কি রে উলুর ধ্বনি, হরির ধ্বনি, সংকীর ধ্বনি, প্রত্যেককে সেবা দিন, দুটি বাহু উত্তোলন করেন সবাই মিলে, সবাই মিলে হরিবল হরিবল, সবাই মিলে কৃষ্ণর নাম বলো ভাই, নাম বললে কি হবে, না বললে কি হবে? হ্যাঁ কি হবে গো? সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণর নাম বলো ভাই, আমাদের জন বৃথা যায়, এই জন দুদি কা কি মাইরা জনম বৃথা যাবে না? যাবে না। সবাই মিলে দুটি হাত তুলে থাকুন তো দেখি গৌরীতায়ের মতো। বাবা 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 বাহ, সবাই তুলুন হেলে দুলে। কৃষ্ণর নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জন্য দুদিন সাউন্ড পাচ্ছি না কেন? ও ভাইরা সবাই মিলে হাত নিয়ে এসেছো, সবাই মিলে দুটি বাহু তুলে জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি। কৃষ্ণ নাম বলো ভাই। এখানে ভক্তের মতন ভক্ত কেউ তো উঠে দাঁড়াইতে
হচ্ছে না? আচ্ছা, এক সাইডে যারা নৃত্য করার ইচ্ছা নৃত্য করতে পারে। কৃষ্ণ নাম বলো ভাই, আমাদের জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, আমাদের জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। ও কৃষ্ণ নাম বলো এই জনম কাগজ কা টুকরা, এই জনমে কাগজ কা টুকরা, এই জনম কাগজ কা টুকরা, এই জনমে কাগজ কা টুকরা। হাওয়ায় উড়ে যায়, জনম বৃথা যায়, আজ আছি কাল না। কৃষ্ণ নাম বলো ভাই, যায়, এই জনম দুদিন কার। বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। সবাই মিলে বলুন, প্রেম সে দুটি বাহু তুলে বলো হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, ওই হরে ধ্বনি। কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তাই বল হরি বল, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। অমায়েরা, আমরা গোবিন্দকে রাঙা চরণে সবাই তো সেবা দিলাম, যার যেমন ভাব তার তেমন লাভ, তাই তো মা? যে যেভাবে দিয়েছিলেন গোবিন্দ বহন করেছে। আসুন, আজকের বিষয়বস্তুটা হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, মধুরী লীলা, রাসলীলা। রাসের কথা আস্বাদন করতে গেলে আমাদের চলে যেতে হবে ক্ষণিকের মতো ও মা রাজা পরীক্ষিতের কথা আসতে হবে। ভাগবতের এক খণ্ড হলো এই মধুর লীলা, রাসলীলা। আসুন, ভাগবত পাঠ করেছিলেন কে? ভাগবত শ্রবণ করেছিলেন কে? ভাগবত পাঠ করেছিলেন দয়াল শ্রী গুরুদেব সুখদেব গোস্বামী। শ্রবণ করেছিলেন কে? রাজা পরীক্ষিত মহারাজ। একদিন রাজা পরীক্ষিত মহারাজ সিদ্ধান্ত করলেন, আজকের আমি রাজকার্য চালাতে বসবো না, আজকের আমি রাজ সিংহাসনে বসবো না। সিংহাসন পরিত্যাগ করলেন আজকের মতো। সিংহাসন পরিত্যাগ করে চিৎকার করে বলতে লাগলেন, শুনুন শুনুন সবাই, মন্ত্রী সেনাপতি সবাই শুনুন, আজকের মতো আমি ওই রাজ সিংহাসন পরিত্যাগ করলাম। মহারাজ, মহারাজ আপনি কোথায় যাবেন মহারাজ? আমি সিদ্ধান্ত করেছি আজকের আমি রাজ সিংহাসন পরিত্যাগ করে আমি বনের মাঝে শিকারে যাব। তাই রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন পরীক্ষিত মহারাজে। ওই ঘোড়ার পিঠে চেপে বসলেন, ঘোড়ার পিঠে চেপে বসে ঘোড়াটি ছুটতে লাগলেন। ছুটতে 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 চলেছে ওই বনের মাঝে, বিশাল বন। ওই বনের মাঝে উপস্থিত হলে রাজা পরীক্ষিত মহারাজ ওই পশু শিকার করবে বলে খুবই আনন্দিত। পশু শিকার করতে করতে এমন সময় বেশ কিছুটা সময় কেটে যায় বাবা।
জল পিপাসায় পিপাসিত হলে বনের মাঝে চিৎকার করে বলতে লাগলেন, কে কোথায় আছে, আমায় এক বিন্দু জল দেবে। ও মা, যদি মায়েরা বাবারা কেউ থেকে থাকে এই বনের মাঝে, আমায় এক বিন্দু জল দিন, জল দিন, জল দিনে বলতে বলতে ছুটতে ছুটতে চলেছে। সামনে দেখতে পেলেন একটা পচা গলা মৃত সর্প। ওই মৃত সর্পটিকে দেখে জল পিপাসা দূর করার জন্য ছুটতে ছুটতে চলেছে। এমন সময় একটি আশ্রম দেখতে পেলেন। আশ্রমের ভিতরে প্রবেশ করলেন। আশ্রমের ভিতরে প্রবেশ করে বলে উঠলেন, মুনিবর, আমার প্রণাম গ্রহণ করুন মুনিবর। আমার প্রণাম গ্রহণ করুন মুনিবর। আপনার ওই কুমণ্ডল থেকে দয়া করে আমায় এক বিন্দু জলে দেবেন মুনিবর। দিন না মুনিবর, আমি বড় অসহায়। মুনিবর কোনো কথা বললো না বাবা, মুনিবর কোনো শব্দ করলো না। ভগবান কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবারা, ভগবান কিন্তু দুটো জিনিস সহ্য করে না। আপনারা সে কথাটা প্রত্যেকে কিন্তু জানেন, এটা আমাকে বলে দিতে হবে না। কি বলেন তো, গালে থেকে হাতটা নামিয়ে দিন। দুটো জিনিস কি কি বলেন তো, দুটো বস্তু কি কি? একটি হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। যে ভক্তর কিন্তু মনের মধ্যে অহংকার থাকবে, সেই ভক্ত কখনো সুখী হতে পারে না। বাস্তব জগতে বুঝে নিন ব্যাপারটা। আপনাদের বাস্তব জগতে কারোর সঙ্গে যদি কিছু ঝগড়াঝাটি হয়, এমন কুটি কথা বলবেন না। ভগবান কিন্তু এটা সহ্য করে না। আমার টাকা আছে, আমার ধন দৌলত আছে, আমার বিষয় আছে, আমার পাঁচতলা বাড়ি আছে, আমার এত টাকা আছে, আমার কোন মুহূর্তে ভগবান খামার করে শূন্য করে দিতে পারে। তাই বলি ভক্তমণ্ডলী মায়েরা, ওই রাজা পরীক্ষিত আজকের ওই আশ্রমের ভিতরে প্রবেশ করে জল চাইলেন মুনিবরকে। মুনিবর কোনো কথা বলল না, মুনিবর কোনো শব্দ করল না। রাজা পরীক্ষিত ওই যে অদূরে যে পচা গলা মৃত সর্পটা ছিল, ওই মৃত সর্পটি নিয়ে তীরের আগাই করে মৃত সর্প নিয়ে ছুটতে ছুটতে মৃত সর্পটি নিয়ে ওই মুনিবরের গলায় পরিয়ে দিলেন। ও মাসিমা, আমার দিকে তাকান। মৃত সর্পটি নিয়ে মুনিবরের গলায় পরিয়ে দিলেন। আর অদূর থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, সর্বনাশ, সর্বনাশ, এত বড় স্পর্ধা! আমার পিতার গলায় কেন মৃত সর্প পরিয়ে দিলেন? আমি অভিশাপ দিলাম, ওই রাজা পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে দক্ষ সাপে দংশন হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। অভিশাপ দিয়ে ফেললেন। ওই আশ্রমের ভিতরে যিনি মুনিবর ভজন সাধন করছেন না, ওই মুনিবরের নাম কি? সোমেঘ মুনি। যিনি অদূরে দাঁড়িয়ে আছেন, অভিশাপ দিলেন। সোমেঘ মুনির পুত্র সিংহী মুনি। আজকের অভিশাপের বোঝা নিলেন কে? রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত মহারাজ অভিশাপের বোঝা মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে গেলেন কোথায়? দয়াল শ্রী গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে। যেই না দাঁড়িয়েছে বাবা দয়াল শ্রী গুরুদেব সুখদেব গোস্বামী, তিনি অন্তর জানতে পারলেন আমার শিষ্য এসেছে, আমার কাছে এসেছে অভিশাপের বোঝা নিয়ে। পরীক্ষিত, পরীক্ষিত, এসো বাবা। গুরুদেব, গুরুদেব, এই
পাপের লঙ্ঘন কেমন করে হবে? তুমি কি পাপ করেছো বাবা? আমি অপরাধের অপরাধী। এই পাপের বোঝা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এসো বাবা, আমি তো তোমার গুরুদেব। বহিতে বসিতে তুমি আমার কাছে এসে বসো। তবে কি আমার এই জনম আমার এই জনমে চলে যাবে? এসো বাবা, তুমি অপরাধ করেছো। ওই মণিবরের গলায় মৃত সর্প পরে দিয়েছো। আমাকে স্পর্শ করো, আমার কথা শোনো। আজ থেকে 7 দিন তুমি ভাগবত শ্রবণ করো। আজ থেকে 7 দিন ভাগবত আমি পাঠ করব। ওই ভাগবত শ্রবণ করে 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। মৃত্যুর পরে তুমি বৃন্দাবন আসিতে চাই না এই সংসারে। হে ভক্ত মণ্ডলী মায়েরা, আমায় উপায় বলে দাও। আজকে আমরা প্রত্যেকে হরিবাসরে এসে বসেছি। জানি না ভবের জ্বালা জ্বলিতে জ্বলিতে সেই দিন আমায় বলে দাও। আমাদের প্রত্যেকে আজকের হরিবাসরে এসেছি, হরি কথা সাধন করছি। জানি না 1 বৎসরে কে থাকবে কে আসবে মহতই বাসরে। জানি না আমাদের খাঁচার ভিতর থেকে কারো চিনে পাখিটা উড়ে যাবে। তাই বিখ্যাত কবি লালন ফকির তিনি নিজে মুখে গেয়েছিলেন সেই গানটা। কোন গানটা? বলে খাঁচা ভিতর অচি পাখি কেমনে আসে যায়। খাঁচা তাই গৌরী হরি বল হরি বল। পাখি কেমনে আসে যায়। আজ আছি কাল নাই, আমাদের দেহে থেকে প্রাণ পাখিটা কোন মুহূর্তে উড়িয়ে দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। তবে ধরেতে বেরি রে পিতা পাখির পা কেমনে তাই গৌরী হরি বল হরি বল। রাজা পরীক্ষিত 7 দিন ভাগবত শ্রবণ করলেন। শ্রবণ করে আজকে 7 দিনের মৃত্যু হলো। ভাগবত পরিবেশন করলেন দয়াল শ্রী গুরুদেব সুখদেব গোস্বামী, শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। আজকে পরীক্ষিত মহারাজ শ্রবণ করে 7 দিনের যে কোনো একদিন মৃত্যু হলো। সে যে কোনো একদিন মৃত্যু হলো। কারোর বা মৃত্যু হতে পারে শনিবার, কারোর বার মৃত্যু হতে পারে রবিবার, কারোর বার মৃত্যু হতে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। যে কোনো একদিনে আমাদের দেহে থেকে প্রাণ পাখি উড়ে যেতে পারে। আজকে 7 দিনের মৃত্যু হলো। মৃত্যুর পরে জন্মগ্রহণ করলেন কোথায়? না সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা যেখানে করেছিলেন রাসলীলা, জন্মগ্রহণ করলেন। আজকের কদম বৃক্ষের তলায় প্রাণ গোবিন্দ মোহনে মুরলী বাজাচ্ছেন। পঞ্চমতানে মোহনে মুরলী কি বলছে? রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, দেখো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, সেই না রাধো সেই না রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই না রাধো সেই না। বলো
বৃন্দাবনে যেই মোহন মুরলী বেজেছে, মোহন মুরলীর স্বর শুনে বৃন্দাবনের ব্রজগোপীরা বলছে, প্রাণ গোবিন্দ, ও প্রাণ গোবিন্দ, তুমি অমন করে মোহন মুরলী যদি বাজাও, আমরা তাহলে ঘর ছেড়ে, স্বামী পুত্র ছেড়ে আমরা এখনই বনের মাঝে চলে যাব। তাই কেমন ভাবে চলেছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। ওমা, অষ্ট সখী চলেছে। অষ্ট সখীর নাম বলছে, আস্বাদন করুন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুম্ববিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী এবং রাধারানী। অষ্ট সখী চলেছে কেমন ভাবে? আজ শীতল ছন্দ নিবিক বন্দ, শীতল ছন্দ নিবিড় বন্দ, শীতল ছন্দ নিবিক বন্দ, আজ শীতল ছন্দ নিবিক বন্দ, শীতল ছন্দ নিবিক বন্দ। আহা, দেখুন মায়েরা, অষ্ট সখী আপনারা গুনে নিন। আটজন আছে তো, ভালো করে গুনতে থাকুন। এদের নামগুলো বলছি, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুম্ববিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী এবং রাধারানী। নজন আছে তো? আজ শীতল ছন্দ নিবিক বন্দ, এবার শীতল ছন্দ নিবিড় বন্দ, শীতল ছন্দ নিবিক বন্দ, শীতল ছন্দ নিবিড় বন্দ। বেটাও তো যুবতী রে, আহা রে, আহা রে, আহা রে। এবার শীতল ছন্দ নিবিড় বন্দ, শীতল ছন্দ নিবিড় বন্দ। বেগে হাও তো যুবতী বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে, বৃন্দ রে। তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলো তো যাহি বলো তো, আহা বলি তো, তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলো তো যাহি বলো তো। আহা মুরলি কো কলো কলমি রে, আহা মুরলি কো কলো কলনি রে, মুরলি বেজেছি। মোহন মুরলি দেখো বেজে উঠিল, মোহন মুরলী আজ বেজে উঠিল, মুরলি বেজে উঠিল। মোহন মুরলী আজ বেজে আজ উঠিল। গোপী তারা ধেয়ে চলিল, আজ মোহন মুরলী দেখো বেজে উঠিল। দেখো গোপী তারা ধেয়ে চল। আজ গোবিন্দের চরণে পাবে বলে, ওই নব জগতি তারা ধেয়ে চলিল, গোবিন্দের চরণে পাবে বলে। ও জগতি তারা ধেয়ে চলিল, আমার গোবিন্দের চরণে পাবে বলে। ও জগতি তারা ধেয়ে চলিল, আমার গোবিন্দ তাই বল, হরি বল, হরি বল। আজ গোবিন্দ চরণ ও জগতি তারা ধেয়ে চলিল। হে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তিন প্রকারের গোপী চলেছে। প্রাণ গোবিন্দর কাছে ধেয়ে চলেছে তিন প্রকারের গোপী: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। তিন প্রকারের গোপী চলেছে। কেমন ভাবে গো? কাকে কাকে কলসিনী যমুনার তটে চলেছে। হরিবল, হরিবল। ও মায়েরা, আচ্ছা বৃন্দাবনের ব্রজগোপীরা কে কেমন ভাবে চলেছে? আচ্ছা এই বৃন্দাবনের ব্রজগোপী কেমন ভাবে গোবর মাখাচ্ছে লক্ষ্য করে দেখুন। আহা, আজ বৃন্দাবনের ব্রজগোপী কেমন ভাবে গোবর মাখাতে মাখাতে চলেছে, সংসারের কাজ করছে। মায়েরা উল্লুর ধ্বনি দেবেন, বাবারা হরির ধ্বনি, শঙ্খের ধ্বনি। গোপী তারা গৃহ কর্ম সারি,
তুমি বাজায় না। প্রাণ গোবিন্দ, তুমি অমন করে তোমার মোহন মুরলী অমন করে বাজিও না। তুমি তো যেন আমার ঘর আছে, আমার সংসার আছে, আমার স্বামী পুত্র আছে। আজকের এই বৃন্দাবনের ব্রজগোপীরা গৃহকর্ম করছিলেন। আমার দিকে তাকান বাবা, এই বৃন্দাবনের ব্রজগোপী যিনি গোবর মাখাচ্ছিলেন, ইনি কিন্তু গৃহকর্ম করছিলেন। আর যেই না গৃহকর্ম করছে, গৃহকর্মের সঙ্গে সঙ্গে বলছে, হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। তাহলে গোবিন্দ ছুটে আসবে না? ওই গোবর মাখাচ্ছিলেন বৃন্দাবনের ব্রজগোপী। প্রাণ গোবিন্দ আমার ওই কদম গাছে থেকে বসে মোহন মুরলী বাজান করতে করতে আজকে মোহন মুরলী বাজাতে লাগলেন। আরে মোহন মুরলী ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের ব্রজগোপীকে ডাকছে, যেন ও ব্রজগোপী, তুমি অমন করে গোবর মাখিও না, তুমি এসো এসো, দেহটা ওখানে রেখে মনটি আমার কাছে আমার চরণে সমাপন করো। বৃন্দাবনের ব্রজগোপী সেইভাবে দেহ রেখে মনটি গোবিন্দ চরণে সঁপে দিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, ও মাইরা, আজকে পরবর্তী বৃন্দাবনের ব্রজগোপী এও গৃহকর্ম করছে। কিন্তু আপনারা যেমন গৃহকর্ম করেন তো, আর তার সঙ্গে আমাকে করতে হয়। তা বাবা, যার যেমন কাজ, যার যেমন ভাব তার তেমন কাজ, তাই তো? আজকের এই অপর বৃন্দাবনের ব্রজগোপী গোবর মাখানো রাস করে রেখেছে। এমন সময় বড় বড় ঘুটে বানাবে। কেমন ভাবে ঘুটে বানাচ্ছেন লক্ষ্য করে দেখুন মাইরা। করে বাজায় না। আজ বৃন্দাবনের ব্রজগোপী গোবরটি নিয়ে দিয়ালে। ও মায়েরা আমার দিকে তাকান। বৃন্দাবনের ব্রজগোপী গৃহকর্ম করছে কেমন ভাবে? গোবরটি নিয়ে এইভাবে প্রথমে কাটিয়ে নিলেন। আমার দিকে তাকান, বুঝতে পারবেন। গোবরটি নিয়ে যেই দিয়ারে ছুঁড়ে দিয়েছে, প্রাণ গোবিন্দ মোহন মুরলী বাজিয়েছে পঞ্চমতানে। আর কি বৃন্দাবনের ব্রজগোপীর মনটি এখানে থাকে, দেহটা পড়ে আছে, মনটি গোবিন্দ রাঙা চরণে সঁপে দিলেন। পরবর্তী বৃন্দাবনের ব্রজগোপী কি করছে? গৃহকর্ম করছে। কেমন ভাবে? ও মা, আজকে কেমন ভাবে না, এরা আজকে দুগ্ধ দহন করছে গাভীর কাছে গিয়ে। হরিবল হরিবল। যে মায়েরা না উলুধ্বনি বেশি দিচ্ছে, যে মায়েরা উলুধ্বনি বেশি দিচ্ছে, 2 গ্লাস করে দুধ দেওয়া হবে। আর বাবাদের তো 3 গ্লাস করে দেব। আর যারা দিচ্ছে না তারা 4 গ্লাস করে পাবে। হরিবল হরিবল। প্রত্যেকে কিন্তু বাবারা হরিধ্বনি দেবেন, মায়েরা উলুধ্বনি দেবেন।
ও মা, এরাও কর্ম করতে করতে গোবিন্দের রাঙা চরণে দেহটা রেখে দিয়ে মনটি সঁপে দিলে। অপর বৃন্দাবনের ব্রজগোপী সে কি করছে? আজকে কেমন ভাবে বিচুলি কাটছে। ও মায়েরা খড় কাটছে গো, গাবি খাবে বলে কিভাবে বিচুলি কাটছে দেখুন। আজকে তিন প্রকারের গোপী চলেছে, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এরা সারা মাস ধরে কাত্তায়নে ব্রত করে মাসের শেষ দিন সংক্রান্তি দিন ফুলের ডালি মাথায় করে নিয়ে যমুনার তটে চলেছে। সমস্ত ভক্তদের বলছি, এখন এই যে বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কাত্তায়নী ব্রত করতে চলেছেন, অনুগ্রহ করে শুনবেন। এই যে বৃন্দাবনের ব্রজগোপীরা কাত্তায়নী ব্রত করতে চলেছে, এই কাত্তায়নী ব্রতটা কখন হয়? কার্তিক মাসের প্রথম দিন শুরু হয়, শেষ দিন সম্পন্ন হয়। আর এই কাত্তায়নীকে তুষ্ট করেই তবেই কিন্তু গোবিন্দের চরণ লাভ করতে পেরেছিলেন বৃন্দাবনের ব্রজগোপীরা। আরেকটি কথা মনে রাখবেন, যেই কাত্তায়নী সেই কালী সেই দুর্গা, কিভাবে কাত্তায়নী ব্রত সম্পন্ন হচ্ছে। হরিবল হরিবল হরিবল। ও মা কাকে কাকে কলসি নিয়ে চলেছে? ও মা এইভাবে কাকে কাকে কলসি নিয়ে জল ফেলে জল আনতে কে গিয়েছিল গো মাইরা? আমার দিকে তাকান। জল ফেলে জল আনতে গিয়েছিল কে বলুন তো? বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর। রাধা এইভাবে কাকে কাকে কলসি নিয়ে গিয়েছিল, তাই তো? কেন? কৃষ্ণ সঙ্গে দেখা করবে বলে। আজ প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি। এবার প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে নীল যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে নীল যমুনায় লয়ে গাগরি। এবার প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে নীল যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। এবার কদম তলা চিকন কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। এবার কদম তলা চিকন কালায় বাজায় বাঁশরি। আসুন আমরা বৃন্দাবনের ব্রজগোপীর সঙ্গে আমরা সবাই জল সাথে যাই, আর গিয়ে সেখানে গিয়ে আমরা কাত্তায়নী ব্রত সম্পন্ন করব।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমা প্রেমানন্দে হরিবল হরিবল। ওমা আজকে কাকে কাকে কলসী নিয়ে যমুনার তটে চলেছে। ওই টুকরো কাগজটা ছাড়বেন না। হরিবল হরিবল। কিছুক্ষণের জন্য ছাড়বেন, কিছুক্ষণের জন্য ছাড়বেন না, কারণ ওই মোমবাতি বসানো হচ্ছে তো হাওয়াটার জন্য লিভিয়ে যাচ্ছে। হরিবল হরিবল। রাধে রাধে। হে ভক্তমণ্ডলী মায়েরা, আজ যিনি রাসের সাজ দেবেন, যে দিদি ভাই আপনি রাসের সাজগুলো দিয়ে যান, কারণ এই মুহূর্তে আমাদের মুটুকটা দরকার হয়ে পড়েছে। হরিবল হরিবল। যিনি রাসের সাজের দায়িত্ব নিয়েছেন দিয়ে যান। আজকে কাকে কাকে কলসী নিয়ে চলেছে? আজ জলসা দিতে যাই গো মোরা, জলসা দিতে যাই, জলসা দিতে যাই গো মোরা, জলসা দিতে যাই গো মোরা, জলসা দিতে যাই, কলসি খানা কাকে লয়ে জল ভরিতে যায়, কলসি খানা কাকে লয়ে জল ভরিতে যায়, পিটির পিটি কানুর পানে আর চোখে তাকায়, রাধে জল ভরিতে যায়। যখন কদম তলায় বসে বাজায় বাঁশি, কানু যখন কদম তলায় বসে বাজায় বাঁশি, তাই না দেখে গোপীগণের করে হাসা হাসি, কানু যখন কদম তলায় বসে বাজায় বাঁশি, আবার তাই না দেখে গোপীগণের করে হাসা হাসি, আবার কানুর বলো কি ছিল বাঁশি সে বাজায়, রাধে জল ভরিতে যায়, ভক্তদের উদ্দেশ্যে আবারও বলছি, দেখুন জায়গা পরিমাণ ছোট, যার জন্য আমাদের কিছু সখীকে বসিয়ে দিয়ে আমাদের এই নৃত্যটি দেখানো হচ্ছে। তাই আসুন, এখন বৃন্দাবনের ব্রজগোপীরা কাত্যায়নী পূজা করবে, আপনারা সবাই উলুধ্বনি দেবেন। যেই কাত্যায়নী সেই কালী সেই দুর্গা। আপনারা ভাগবত দেখবেন, আগে শক্তি পূজা হয়েছিল, তারপর কিন্তু আমাদের রাসলীলা হয়েছিল। উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন। শুরু হচ্ছে সেই কাত্যায়নী পূজা আমাদের। তুমি জাগো মা জাগো, জাগো মা জাগো, তুমি জাগো মা জাগো, জাগো মা জাগো, জাগো
जगमा कात्तायनी दुर्गा कात्तायनी काली कात्तायनी कमला सर्वमंगल मंगले शिवे सर्वरदसादिते शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते शिष्टि विनाशने शक्ति भूधरधरातने गुणासै गुणोहि नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते या देवी सर्वभूते अत्ति नमस्तिता नमस्ते এখন আমাদের আমার কাত্তায়নী পূজা লক্ষ্য করুন যেই কাত্তায়নী সেই কালী সেই দুর্গা বৃন্দাবনে পুজো করে কাত্তায়নী পূজা করছে লক্ষ্য করুন ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কমালিনী দুর্গা শিবা সারথী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কমালিনী দুর্গা শিবা সারথী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কমালিনী দুর্গা শিবা जागो जागो कात्तायनी जागो तुम्हें আমি ভোগিতে যাওয়া চাষি করেছি মাগো হৃদয়ে রোদে আমরা ভোগিতে যাওয়া চাষি করেছি হৃদয়ের আমরা গোপীরা মায়ের চরণ আমরা
এই বাসনা মনে, এই বাসনা মনে আমরা ভক্তির জগৎ চাষ করেছি হৃদয়ে শিশুর মতো আমরা গোপীরা শিশুর মতো কেঁদে কেঁদে মা শিশুর মতো কেঁদে কেঁদে ডাকবো আমি মাকে ও মানায় এসে কি আগেতে পারে মনে টানে রে প্রাণে এই বাসনা মনে আমরা সদাই ভক্তি জগৎ চাষ করেছি বৃন্দাবনে বুঝো গোপী ললিতা বিশাখা চিত্রা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল। সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে জয় ধ্বনি দেন। মা